রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। এই যে পাইছি তোরে আমি। মা, আরে মা কি করতেছো? কি করতেছি মানে? আবার দৌড়ায় আবার দৌড়ায়। এই সারাদিন বন বাজারে ছবি তুললে হবে? খাওয়ান দাওয়ান লাগবে না? মা আমি বড় হয়েছি না? আমার বয়সে পোলা পাইন রে কেউ মা এমনি ঝাড়ু নিয়ে দৌড়ানি দেয়? বড় হয়েছিস তাহলে তো বাপের দোকানে গিয়ে বইতি। আইজো তোর বাবা আমার লগে চাচ্ছে। হ্যাঁ তো উদাই সাথে যাও, তুমি যাও, আমি আইতেছি একটু পরে। না, তুই এখনই আমার লগে যাইবি, ভাত খাবি। মা তোমার যন্ত্রণা তো বাঁচতেছি না। যন্ত্রণা? তোর আবার যন্ত্রণা কি? যন্ত্রণা তো আমার, তোর বাপের যন্ত্রণা, তোর বইনের যন্ত্রণা। আমি তোরে এমনি নিয়ে যাবো, কোনো কথা বলবি না, গিয়া খাবি। তোমাদের খাই পড়ি, তোমার কথা তো শুনতেই হবে এখন। হ্যাঁ। ওই এলো না? মা ছাড়ো না, আরে যাইতেছি তো, ছাড়ো ছাড়ো। আজকের পর থেকে যদি কাম কাজ ঠিক মতো না করস তাইলে এই বাড়ির ভাত তোর সারা জীবনের জন্য বন্ধ। তুমি যদি তোমার পোলারে লাই না দিতা তা তোমার পোলা আমার মাথার উপর চড়ে বইতো না। বাবা আমারে যা বলার বলো, আমার রাগ মার উপরে ছাড়বা না। কে তোর গায়ে লাগে? তোর তো গন্ডারে চামড়া, তোর তো গায়ে লাগার কথাই না। এই তোরে আমি ভার্সিটির শেষ ক্লাস পর্যন্ত পড়াইছি, আর এই গ্রামে একমাত্র বেকার ছিল তুই। তোর বন্ধু বান্ধব যত আছে সব চাকরি বাকরি নিয়ে বিয়া শাদী করা শুরু করছে, আর তুই একমাত্র আছিস আমার গাড়ির উপর বসে সব অন্য ধ্বংস করতেছস। তো আমি তো কইলাম আমারে ঢাকা যাইতে দাও, ঢাকা গেলে ঠিকই একটা চাকরি বাকরি জোগাড় করে ফেলাইতাম। ঢাকায় যাইতে দাও, চাকরি বাকরি ম্যানেজ করে ফেলাইব, গ্রামে কিছু করতে পারে না, ঘন্টা ঢাকায় যাইব। দে তরকারি দে। শহরে গেলে ভাই ঠিকই কোনো চাকরি বাকরি জোগাড় করতে পারবে। এই তুই চুপ কর, বড় বড় করে কথা কয়। 2-4টা পোলাপন পড়ায়া নিজের পড়াশোনার খরচ তো উঠাইতে পারতি, তা না বড় 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 কথা কইব। আচ্ছা বাদ দেন তো, খাওয়ানোর সময় তো চিল্লাপাল্লা করতে হয় না। খাওয়ান ছাড়া কি তোমার পোলা মেয়ের কি চেহারা দেখা যায়? যায় না, একমাত্র খাওয়ানোর সময় অগো চেহারা দেখি। আমি সারাদিন দোকানে বয়া খাইটা মুড়ি, আর এই তোমার দুই পোলা পান টো 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 করে ঘুরে বেড়ায়। বাবা আমি মোটো টোটো ঘুরে ঘুরে বেড়াই না। তুমি যেমন সারাদিন তোমার কাজ করো, আমিও সারাদিন আমার কাজই করি। দাও। বাবা বাড়তে খাই যা বাবা। এই তোর ক্যামেরা নিয়ে যা, সারাদিন ক্যামেরা দেখি না কি করে। আরে তোমার পোলা যদি বিয়া শাদীর মধ্যে গিয়ে ক্যামেরা চালাইতো তো 2-4টা টাকা পাইতো। উদয় বাতা নেন
ঠান্ডা ঠান্ডা শরবতটা খান, খায় মাথাটা ঠান্ডা করেন। রেনুর বিয়ে তো প্রতিদিনই ভাঙতেছে, এটা তো নতুন কিছু না। পুরান জিনিসটা মাথা গরম করতে হয় না। আমি একটার পর একটা বিয়ে নিয়ে আসবো, আর উনি ভেঙেই যাবেন। এলাকা মান সম্মান কিছু রইল না। আমার তো ইজ্জত আছে নাকি? ইজ্জত আর রইল না। এলাকায় আব্বার একটু মানিজ্জত ছিল দেখে তোমাকে মানুষ সম্মান করে। তোমাকে আমি বলছিলাম পাত্র আনতে, হ্যাঁ? চুপ। মেয়ে মানুষের মুখে মুখে কথা বলা একদম পছন্দ করি না। চুপ। দিশা, এই সপ্তাহে আমি আরেকটা পাত্র নিয়ে আসবো। খেয়াল রেখো এইবারের জন্য পাত্র বেজ্জিত না হয়। জি আচ্ছা। ভাবি, তোমাদেরকে আগেও বলছি, এখন আবার বলতেছি, অনার্স শেষ করার আগে কিন্তু আমি কোনো বিয়ে শাদী করবো না। জি আচ্ছা। জি আচ্ছা কি? হ্যাঁ, কি হয়েছে তোমার? বাচ্চাকে আবার বকা খেয়ে আসছো না চাচার কাছে? হেহ, মিথ্যা কথা বলো, চেহারা দেখে বুঝে যাচ্ছে বকা খেয়ে আসছো। রেনু দেখো মন মেজাজ ভালো না, তোমার সাথে আমার এখন কথা বলতে ইচ্ছা করছে না। যাও তুমি তোমার কাজে যাও। আমি তো আমার কাজই করতেছি, আমার কাজে তো তোমার মন ভালো তোমার। সবসময় সবকিছু ভালো লাগে না। তোমার সাথে রাতে দেখা করবো, যাও এখান থেকে এখন। আচ্ছা, চাচা চাচির সাথে রাগ হয়ে লাভ আছে বলো তো? তারা তোমার জন্য কত কষ্ট করছে। তুমি পরীক্ষায় ক্লাস পাইছো, এই জন্য তোমার কম্পিউটার কিনে দিছে। তুমি ক্যামেরা কিনে চাইছো, তারা তাদের শেষ সঞ্চয়টুকু দিয়ে তোমাকে ক্যামেরাও কিনে দিছে। কত কষ্ট করে তোমার পড়ালেখা শেষ করাইছে। তারা কি তোমার থেকে একটা চাকরি আশা করতে পারে না? আচ্ছা, চাকরি না পাইলা, কমপক্ষে তাদের কাজে তো একটু সাহায্য করতে পারো। তোমাদের মেয়েদের সমস্যা কি জানো? হ্যাঁ, তোমরা না বেশি কথা বলো। তোমাকে কতবার বলছি না যেরকম নক না করে রুমে ঢুকবা না? খা, খাইতে থাক, সাইপাস খাইয়া ক্যান্সার বানায় ফেল। বাবা, তোর বাবা মানুষটা তো এমনই, তোর সাথে একটু রাগারাগি করে, কিন্তু তোরে কিন্তু খুব ভালোবাসে। এই যে তুই খাস নাই, না খায় বসে আছে, আয় খাইতে আয়। আর কিছু বলবা? ঘাটতারামিটা বন্ধ কর, খাইতে ডাকতেছি, খাইতে আয়। তোমাদের কথাই তো হজম হয় না এখন পর্যন্ত, ভাত কেমনে হজম হবে? তোমরা খায় নাও, যাও। ঠিক আছে, আমি তো ভাত বাইরে রাখবো, খায় লুস। খিদার সাথে কিন্তু রাগ মাগ যায় না, বুঝছস কি কইছি? আর সারা রাত কম্পিউটার চাপা বন্ধ কর। মানুষ সারা দিন খেতে খামারে কাম করে ভাত জুটাইতে পারে না, উনি কম্পিউটার দিয়া ইনকাম করব। ফাইজলামের একটা সীমা আছে। করবো, দেখবে একদিন ঠিকই করবো। বাচ্চাদের মতো করে এরকম মন খারাপ করে থাকলে হয়? হ্যাঁ, শোনো, পৃথিবীতে সব কিছুর সমাধান আছে, ঠিক হয়ে যাবে সব। এখন নাও, গপ করে একটু খেয়ে নাও। খাইতে ইচ্ছা করছে না রেনু। চলো, এই বয়সটা যে কবে শেষ হবে নিজেরই নিজের কাছে একটা বোঝা মনে হইতেছে।
শোনো, সবারই এক সময় না এক সময় এই বয়সটা পার করতে হয়। আমার তোমার উপর আশা আছে, দেখবা তুমি অনেক ভালো কিছু একটা করবা। তোমার পাশে কেউ না থাকলে আমি সারা জীবন থাকবো। না, আমি একটু খাবো। ভালোই তো রাঁধছ, তবে একটু লবণ কম। মুরগি কেনার টাকা পেলা কই? পাত্র দেখতে আসছিল, সালামি দিছে, ওই টাকা দিয়ে মুরগি কিনছি। তো বিয়েটা কবে ঠিক হলো? পাত্রর বাপ এসে বলতেছে যে এই মেয়ে তো বাপ মা ছাড়া বড় হইছে, আদব কায়দা জানবে কেমনি, কেনকের করবে কেমনি। এই তুমি তো আমাকে বিয়ে করবা, করবা তো? কি? আচ্ছা শোনো, তুমি ভাইয়ার সাথে যে বিয়ের ব্যাপারে আলাপ করে ফেলো, আমার এইভাবে ভালো লাগছে। আচ্ছা, কোনো ভাই কি তার ছোট বোনকে একটা বেকার ছেলের কাছে বিয়ে দিবে? শুধু শুধু তোমার ভাইয়ের সাথে কথা বলে অপমানিত হওয়ার কোনো মানে নেই। সারাক্ষণ খালি ফাইজলামি, একটু সিরিয়াস হবা কখনো? মনের সাথে মন, ও মেঘলা মন, চোখ বুঝে দেখি তোমাকে। তুমি আমার সুর, মেঘ ভেজা রোদ্দুর, সেই সুরে ভাসাও আমাকে। সুরে সুরে ভেসে যাই রূপ কথারি দেশে, সুখের ভেলায় দোলে মন, স্বপ্নের এক আবেশে। ওই চাঁদ ডুবে যায় তোমার হাসির নজরে, ওই চাঁদ মুখটা তোমার রাখি কলিজার ভিতরে। ওই চাঁদ ডুবে যায় তোমার হাসির নজরে, ওই চাঁদ মুখটা তোমার রাখি কলিজার ভিতরে। মিতু, মিতু মা, আমার জন্য এক গ্লাস পানি আনতো। হ, আবিদ কো? আবিদ আছে বনে বাজারে ছবি তুলে। তুমি কি সাজনা করো নাকি আজকে? হ্যাঁ, সর্ষে দিয়ে রান্ধু, মজা হবে। বাবা না লাগবে না, যা তুই। আবিদের মা, ওই এটা জরুরি কথা ছিল। জমি সংক্রান্ত আবার কোনো বিপদ আপদ হইল নাকি? আরে না না না, ওগুলো সব ঠিক আছে। ওই যে মিন্টু আছে না, ওই ঘটক মিন্টু, হ্যাঁ, ওর সাথে আমার দেখা হয়েছিল। তো ও মৃত্যুর জন্য একটা সম্বন্ধ আনতে চায়, তুমি কি বলো? মায়া যুবতী হচ্ছে, আজ না হোক কাল তো বিয়া দিতে হইব। আমি কই কি, ভালো পাত্র পাইলে বিয়া দিয়াই দেন। হ্যাঁ, সেটা ঠিক আছে, আরে আমরা ভাবলে তো হবে না। ঘটক সাবরে কালকে আমি বাসায় আসতে বলছি, ওকে বলি ওরা পাত্রপক্ষের সাথে কথা বলুক, তারপর কথা আগাবে না। ঠিক আছে। এই মেয়ে তো গামছাটা দে তো, একটু গোসল সাইডে নেই।
আমার ছেলে কোথায়? আচ্ছা করি। আবিদ, আবিদ, খাইতে আয় বাবা। কালকে তো আমাকে বাড়িতে একটা আনন্দের দিন, তোর বোনের দেখতে আইব। বোনের দেখতে হবে মানে? ছেলে দেখবো, তোর বাবাই ঘটকের সাথে কথা কইছে। আরে ও এখনো কলেজ শেষ করে না, ওর বিয়ের বয়স হয়েছে। চুপ কর তুই, উজবুকের মতো কথা বলিস না। ওর বিয়ের বয়স ওই থেকে হয় না, এসে তো আমি বুঝি। ও তো নাবালক না। ঘটকের সাথে আমার কথাবার্তা প্রায় ফাইনাল হয়েছে, কাল করে দেখতে আসবে। পাত্রপক্ষ যদি পছন্দ হয় তাহলে আমি এই মাসে আর বিয়ে ঠিক করব। হ্যাঁ, আরেকটা কথা, ছেলে খুব ভালো, সৌদিতে ব্যবসা করে। বয়স একটু বেশি, 38-40 হবে, কিন্তু আমার মেয়ে অনেক সুখে থাকবে। টাকা থাকলেই ভালো থাকা যায় না? ওর এখন পড়াশোনা করার বয়স, আর বিয়া যে দিবা টাকা আসবে কোথা থেকে? আমার মনে হয় কি জানিস, তোর পড়াশোনা করাই আমি ভুল করছি। আর টাকা কোত্থেকে আসবে সেটা তোর ভাবতে হবে না, তুই তো আর দিবি না, দিবি কোত্থেকে? ভাবতেছি আমাকে ওই ধানি জমিটা বেচে দেবো। ধানি জমি বেচে দিবা মানে? ধানি জমি বেচে দিলে খাইবাটা কি? হ্যাঁ, আচ্ছা খাওয়ানোর কথা বাদ দাও, এই যুগে আইসা কেউ বাল্য বিবাহ দেয়? ও যে বাড়ল, তোর হিসাব করতে কইছে কে রে? ও তো এখন সাবালক হয়েছে। আমার মাথায় কি দোষ আছে? আগে আগে বিয়ে দিয়ে দিই, আর যেখানে বিয়ে দিব ওখানে সুখে থাকবে। আমার মেয়ে যদি সুখে থাকে, তোর বোন যদি সুখে থাকে, তো সেটা আগে ভাবার উচিত। পাত্রপক্ষ যদি রাজি হয় তাহলে এই মাসে আমার মেয়েকে বিয়ে দেব, বাস ফাইনাল। থাক বাবা, গ্রামে অনেকটা উৎপাটপার বাইরে গেছে। কবে তোর বোনের নামে দুর্নাম রটায় দেয়, দরকার নাই, বিয়ে দিয়ে দেয়। ঢাকা চলে যাবো মনে না, আপনার কথা শুনে এই গ্রামে থেকে তো কিছুই করতে হবে। এখন দেখি ঢাকায় গিয়ে কিছু করতে পারি কিনা। তুমি চলে গেলে আমার কি হবে? হ্যাঁ, তুমি থাকতে পারবে আমাকে ছাড়া? কেন পারবো না? তুমি আমার লাইফের এমন কোনো বড় চ্যাপ্টার না যে তোমার ছাড়া আমি থাকতে পারবো না। তুমি তোমার মতো কারো খুঁজে নাও তো, যাও। বাড়িতে আমার জন্য এত ভালো ভালো সম্বন্ধ আসতেছে, আমার যদি খোঁজার হইতো আমি আগে খুঁজে নিতে পারতাম, বুঝছো? আমি অন্য কোনো পুরুষের গন্ধ নিতে পারবো না। বুঝো না কেন? রিয়ালিটি বুঝো না কেন? তোমার সাথে আমার যায় না। তোমার পথ দেখো, আমি আমার পথ দেখি। আজকে থেকে তোমার সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই। এই, কি কি হয়েছে তোমার? ডাক্তার দেখাও না কেন তুমি? কিছু হয় নাই, ওই কয়টা রাত ঠিকঠাক খাওয়া দাওয়া করি নাই, আর সিগারেট টিকেট বেশি খাই। ডাক্তার দেখাবো কোথেকে দেখাবো? টাকা পয়সা আছে আমার কাছে? তেমন কিছু হয় নাই, ওই কয়টা দিন একটু খাওয়া দাওয়া করি নাই, রাত চাকছি, সিগারেটটা বেশি খাইছি এ কাল। আমার সঞ্চয় বলতে আছো তুমি?
আর এই 2টা কানের দুল, এগুলো ধরো, এগুলো বেচবা, বেচে এই টাকা দিয়ে ডাক্তার দেখাবা। আর মিতুর যে পাত্র দেখতে আসতেছে ওদের জন্য বাজার করবা। ধরো। পাগল হয়ে গেছো হ্যাঁ? তোমরা যাইতে বলছি না? যাবা না তাই না? ঠিক আছে থাকো, আমিই যাইতেছি। হ্যালো, শোনো আমার কথা। না, আমার শেষ কথাটা তোমার রাখতে হবে। আমার সাথে দেখা করো শেষবারের মতো। আমি আর কোনো কথা শুনবো না, আসো। কই যাইতেছি একবার এটা তো বলবা। তোমার অনেক কথা শুনছি আমি, এবার চুপ করে বসে থাকো। আমি যা বলবো তোমার তাই শুনতে হবে। আজকে ডাক্তার দেখাবো তুমি। এই মামা রিকশা থামো, আমি যাবো না, থামো। চুপ করে বসে বলতেছি না? আমি যা বলতেছি তোমার করতেই হবে। আই মামা, আপনি যান। শুকনি টাকা পেলাবে বলতো? এই চুরি টুরি করো নাই তো? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, ডাক্তার দেখা হয়েছে বলতেছি। ঠিক আছে, ঠিক আছে। এই সমস্যা আপনার কতদিন যাব? সে 6-7 মাস আগে থেকে শুরু হয়েছে, কিন্তু তখন মনে হতেছিল যে বেশি সিগারেট খাই দেখে হয়তো এরকম হচ্ছে, কিন্তু মাঝখানে সিগারেট খাওয়াও কমাইছিলাম, তো তাতে কোনো উন্নতি হয় নাই। এর আগে কখনো ডাক্তার দেখাননি? জি না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, টেস্টগুলো করিয়ে নিয়ে তারপর আসুন। আপনার কাশি হওয়ার সময় কি ব্লাড আসে? যে সব সময় না, তবে প্রায়ই আসে। প্রায়ই? বুঝতে পেরেছি। শোনো, ডাক্তার টেস্ট দিছে কতগুলা। টেস্ট দিছে? আচ্ছা, ভাইয়া ফোন দিছিল, বুঝছো, আমার যাইতে হবে। তুমি দাঁড়াও, তুমি এই টাকা রাখো, তুমি টেস্টগুলো করায় ডাক্তার দেখাতে পারো, আমাকে ফোন দিও, ঠিক আছে? সেটা সত্যি কথা বলো, তুমি এত টাকা কই পাইছো? তুমি মায়ের কানের দুল বেঁচেছো, তোমাকে আমি না করছি না এটা করতে? দেখো, আমি যাকে ভালোবাসি তার থেকে বড় আমার কাছে কানের দুল না। ডাক্তারটা ঠিক মতো দেখাও, ডাক্তার যা যা জিজ্ঞেস করবে সব খুলে বলবা, ঠিক আছে? হ্যাঁ, আমার দেরি হচ্ছে, আমি যাই। দেখে আমাকে ফোন দিও। হ্যাঁ, আপনার সিটি স্ক্যানের রিপোর্টটা খুব একটা ভালো না।
আরও কিছু টেস্ট করানো দরকার, তাহলে কনফার্ম হওয়া যেত। আপনি শিক্ষিত মানুষ, আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন। আপনার লাং ক্যান্সার 4 স্টেজ। কি বলবো, আসলে ভয়ের কিছু নাই, চিন্তা বা ভয়ের কিছু নেই। এ ধরনের এখন তো অনেক সুচিকিৎসা আছে, ভালো চিকিৎসা হলে ভালো হয়ে যায়। খুব দ্রুত আপনার উন্নত চিকিৎসার ব্যবস্থা প্রয়োজন। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাবেন। আর হচ্ছে সিগারেট খাবার বদ অভ্যাসটা বাদ দিতে হবে, সে রেস্টে থাকবেন, ঠিক আছে? চিকিৎসা কি অনেক টাকা খরচ হয়? এই ধরনের চিকিৎসা তো একটু ব্যয়বহুল, টাকা তো একটু লাগবেই। এত ভেঙে পড়ার কিছু নাই। হ্যাঁ, মানসিকভাবে শক্ত থাকতে হবে, ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্নার কোনো ব্যাপারই না। তুমি খোঁজ খবর রাখতে পারো না? সারাদিন ট্যাং ট্যাং করে ঘুরে বেড়ায়। আজকে আসুক। দাদা, সারাদিন করেছিলি? কি হলো? কোচিং শেষ করে একটু বাজারে গেছিলাম। তোর মতো একটা যুবতী মেয়ে একা একা বাজারে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায়? হ্যাঁ, এই তুমি এরকম দেরি করলে কিন্তু এবারে খাওন দাওন সব কপাল থেকে উঠে যাবো। যাও ঘরে যাও। দাঁড়া, তুমি কে বলার? কি রে, তোর কানের দুল কই? কি করছস? কানের দুল ভাইয়া সকালে হারায় গেছে। সকালবেলা হারায় গেছে না? আর কত মিথ্যা কথা বলবি? ওই বাদাইমার জন্য আর কত মিথ্যা কথা বলবি তুই? শেষ পর্যন্ত আমার মার শেষ স্মৃতিটুকু বিক্রি করে দিলি। একটু চিন্তা করলি না? কি জন্য? কি আছে ওর মধ্যে? শোনো, মনে বলে দিতেছি, ও যেন আজ থেকে বাড়ি বাইরে না যায়, কথাটা যেন মনে থাকে। জি আচ্ছা। এ দাঁড়া, ছিলি কোথায় সারাদিন? হ্যাঁ, তুই তো জানিস তোর একমাত্র ছোট বোন, তার সম্বন্ধ ঠিক হইতেছে, ওই দেখতে আসবে, আর তুই সারাদিন টই টই করে ঘুরছিস। কেমন ভাই তুই? তোর কোনো দায়িত্ব জ্ঞান নাই। এই যে বিয়া শাদী করাবো, আমি বাপ হইয়া আমি চিন্তার মধ্যে আছি যে কিভাবে আমার এই মেয়ের বিয়ে দেব, টাকা পয়সা লাগবে, কোথা থেকে জোগাড় করব। তুই তো অপর মারে, তো কোনো রকমেরই সাহায্য কার্য করতে পারবি না। আমি তোর লেখাপড়া শিখেছি, আর তুই হয়েছি জমানুষ। ঢং করে তোমার ছেলে, কান্দে আবার। এই ঢং করিস না, তুই যে একটা অপর মার দেখি, আমি জানি। আরে
বোনের প্রতি তো একটা দায়িত্ববোধ থাকে রে, ভেতর থেকেই আসে। কি দায়িত্ব পালন করলি তুই? কেমন ভাই তুই? ছি ছি, এরকম ভাই, এরকম ছেলে আমার। ডাকছো কেন? চিন্তা করো না, তোমাকে বিয়ে করতে বলবো না। আমি বিয়ে করতেছি। ছেলের মুরগির দোকান আছে, এখন আর সালামির টাকা দিয়ে মুরগি কিনতে হবে না। মুরগিতে লবণ কম হলে বলে দিব, দোকান থেকে নিয়ে আসবে। এসব বলার জন্য ডাকছো তুমি আমাকে? না, তুমি না আমাকে বলতা বিয়ে করে ফেলো, বিয়ে করে ফেলো। করতেছি আমি বিয়ে, তুমি আসলে আমি খুশি হব। দাওয়াত দেওয়ার জন্য ডাকছো এখানে, তাই তো? একটা কথা জিজ্ঞেস করব, সত্যি কথা বলবা? তুমি কি কখনো আমাকে ভালোবাসছো? একদিনের জন্য, এক ঘন্টা, সেকেন্ড? বাসি নাই। একটা শেষ কথা বলবো। এখনো ভয় পাচ্ছ? বললাম তো বিয়ে করতে বলবো না। খাওয়া দাওয়াটা ঠিক মতো করো। চাচা চাচির সাথে রাগ করে দেখো না, আর সিগারেটটা খাওয়া কমাই দিও। ওষুধ ঠিক মতো খেও, ডাক্তারটা দেখাও।
জন্য তুমি আমার হইল না, তোমার জন্য আমারই হইল। মা 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 বাবা বাবা একটু খোলো না, একটা জিনিস দেখাবো। কি হয়েছে রে? এত রাতে তো ছেলেবেলা কেন রে? এদিকে দাও, ঢাকায় একটা ফটো ফেস্টিভ্যালে আমার ছবি সিলেক্টেড হয়েছে, টপ 3-তে আছি বাবা। জিততে পারলে 5 লাখ টাকা দিব। তোমার জমিও ব্যস্ত হইব না, আমাদের যত দুঃখ কষ্ট আছে সব মিটা যাইব। কস কি তোর এই বাঙ্গা কম্পিউটারে তোরে 5 লাখ টাকা দিব? কই টাকা দিব? হ্যাঁ মা, আমার নাম হয়েছে টপ 3-তে। দেখো দেখো, এই যে আমার নাম। আমি তো নাম পড়তে পারি না। এই তুই কি আমার উজবুক মনে করছস? হ্যাঁ, ইয়া বলতে বল কথা কস। তোর এই ভাঙ্গা ক্যামেরা আর ভাঙ্গা কম্পিউটার দিয়ে তুই 5 লাখ টাকা ইনকাম করবি, রইলো? হ্যাঁ বাবা, এর থেকে আরো বড় বড় পুরস্কার আছে। এটা তো ছোট ফেস্টিভ্যাল, আর অনেক বড় বড় ফেস্টিভ্যাল আছে। অনেক রাইট হয়েছে, যা ঘুমাইতে যা। আর হ্যাঁ, কালকের থেকে তুই রুমে থাকবি, একদম বাড়াবি না। 1 সপ্তাহের মধ্যে আমার মেয়ের বিয়া। এই বিয়া যদি কারোর কারণে কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু আমি আস্ত রাখবো না। আবল তাবল কথা কইস না তো বাবা, যা ঘুমা গিয়া। তোমরা কেউ আমার কথা বিশ্বাস করতেছ না কেন? ওরে যাইতে কত ঘুমাইতে কো, যা যা। মিতু ফোন দিয়ে বলল তোমার ছবি নাকি ফেস্টিভ্যালে নমিনেশন পাইছে, ঢাকা যাওয়ার জন্য টাকা লাগবে। আমি কত বেহায়া তাই না? এত কিছুর পরেও বারবার তোমার কাছে ফিরে আসছি। যাই হোক, তোমার জন্য অনেক দোয়া। তোমার জীবন সুন্দর হোক। দেখো, কম্পিটিশন আমি জিতব। ওই টাকা দিয়া জমিও ফেরত নাম, চিকিৎসাও করামু, তোমার বিয়াও করব। জি তাহলে জি, না কোনো কিছু চিন্তা করবেন না। সময় একটু কম, আপনার ছেলে তো আবার ইতালি চলে যাবে 1 মাসের মধ্যে, তাই আপনি কোনো চিন্তা করবেন না। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সব কিছু দিয়ে দিব। জি জি জি, হ্যাঁ আচ্ছা আচ্ছা, জি জি তাহলে আসসালামু আলাইকুম। কি বললো তালই সাহেব? না তেমন কিছু না, ওই বিয়ের সাথে আয়োজন টায়োজন কি অবস্থা। আচ্ছা, ওই যে সবুর আসার কথা ছিল। হ্যাঁ আসছিল তো, আপনি ঘুমাচ্ছিলেন তাই ডাকি নাই। ওই যে বলে গেল রাতে চুরির কথা, 8-9 লাখ টাকা, 9-10 ভরি সোনা, সবই নাকি চুরি হয়ে গেছে। আরও বলল যে সিসিটিভি ক্যামেরায় নাকি দেখছে
ওই দোকানের আশেপাশে বড় একটা ব্যাগ নিয়ে রাতের বেলা আবিদ ঘোরাঘুরি করছে অনেকক্ষণ। আপনি তো বাজার কমিটির সভাপতি, আপনি তো বিচার করবেন, তাই না? ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা, ওই রেনুরে নিয়ে একটু বাজারে যাওয়া দরকার, তো সব জমি লাগবো না, ওটাকে দাও তো, কি বলে? রেনু, রেনু, এই রেনু। কি রে, মন এত খারাপ করে রাখছো কেন? শোন, ওই তোর ভাবিরে নিয়ে একটু কেনাকাটা করে আয়। আচ্ছা, এই বাজার থেকে করবি নাকি ঢাকায় যাবি? আচ্ছা, ঢাকা থেকে করিস, ঠিক আছে? যা যা কেনা লাগে সব কিনে নিয়ে আসবি। মা, মা, বাবা, বাবা, তুমি সবসময় কইতা না আমার দিয়া জীবনে কিচ্ছু হইব না? এই দাও বাবা, আমার প্রথম উপার্জনের টাকা। বাবা নাও। টাকা? টাকা পেলি কোথায়? আরে সেদিন তোমাদেরকে দেখাইলাম না আমি যে নমিনেশন পাইছি, তোমরা তো কেউ পাত্তা দিলা না। আমি প্রথম পুরস্কার পাইছি বাবা, এটা পুরস্কারের টাকা। এত টাকা তুই কই পেলি? পুরস্কারের টাকা বাবা। এত টাকা? তুই কি টাকা চুরি করছিস? চুরি করছি মানে কি বলতেছো বাবা? এটা আমি কম্পিটিশন জিতা পাইছি। এটা এই 2 দিন তুই কোথায় ছিলি? ঢাকায় ছিলাম। আর কুদ্দুসের দোকানে যে চুরি হয়েছে, এই চুরি কি তুই করছিস? মা কি কইতেছে? আমি চুরি করবো কেন বাবা? তুমি এগুলো কি কইতেছো? আচ্ছা, তুই কোনো মার্ডার টার্ডার করিস নাই তো? তুমি এগুলো কি বলতেছো বাবা? তুমি কি মাথাটা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছো তুমি? এটা আমার কষ্টের উপার্জনের টাকা। আমি গুইয়া ছবি তুইলাম, কম্পিটিশনে দিয়ে আমি এই টাকা পাইছি। তুমি কি বলতেছো এগুলা? তুই এখনো মিথ্যা কথা বলতেছিস। একটু বুঝাও না বাবারে। তোর মা আমাকে কি বুঝাবে রে? বাবা, তুই আমার ছেলে হয়ে বাবা ছাড়ো, আমি চুরি করি নাই বাবা। তুই কি করছিস? কি করতেছো তুমি? আরে আমার বন্ধ করে দিলো। এই রক্ত কেন? আমি চুরি করি নাই এই বাবা রে, এই বাবা, আরে বাবা রে, এই বাবা, এই বাবা, তোর কি হয়েছে রে বাবা? আরে বাবা রে, এই তো বাবা রে, আমি, হে বাবা, তুই চিন্তা করিস না। আমার বাবার নাক মুখ দিয়ে পানি পড়তেছে, আমার বাবার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়েছে। এই টান ধরে টান, বাবা হাসপাতালে গেলে তুই ঠিক আছে। রোগী ক্যান্সারের লাস্ট স্টেজ ছিল। এগুলো সাথে পকেটও পেয়েছি। সরি, আমরা অনেক চেষ্টা করেও ফুলকে বাঁচাতে পারিনি। সরি।
রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্নার কোনো ব্যাপারই না। আমি যেদিন জানতে পারলাম আমি ক্যান্সারের লাস্ট স্টেজে আছি, সেদিন থেকে আমার পকেটে আমি 2টা চিঠি নিয়ে ঘুরি। আমি কোনোদিনই ভালো সন্তান হতে পারি নাই, ভালো ভাই হইতে পারি নাই, ভালো মানুষ হইতে পারি নাই। আমি তোমার অনেক অন্ন ধ্বংস করছি, এখন থেকে আর করবো না। তুমি আমাকে বলতে তোমার বাড়ি থেকে বেরিয়ে যেতে, তুমি যখন আমার চিঠি পেয়েছো তখন আর আমি এই পৃথিবীতে নাই বাবা। ব্যাংকে তোমার নামে টাকাগুলো রেখে গেছি। মা, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না মা। তোমার এই কুলাঙ্গার ছেলেকে মাফ করে দিও। মিতু, বাবা মার খেয়াল রাখিস। আমি যে তোমার এত ছবি তুলতাম কেন জানো? তুমিই ছিলে আমার ছবির সাবজেক্ট। এই ছবিটার জন্য আমি পুরস্কার পাইছি, সেই ছবিটা তোমাকে দিয়ে গেলাম। তোর মতো ভালো আমাকে কেউই ভালোবাসতে পারবে না রে। এই জন্মে খোদা আমাদেরকে না মিলালেও পরের জন্মে তোর ভালোবাসার টানে হলো খোদা আমাদেরকে এক করবেন। পরের জন্মে আমরা নীল তিমি হয়ে জন্মাবো, একসাথে 100 বছর বাঁচবো। কেউ কারো আগে মারা গেলে স্বেচ্ছায় সমুদ্রের তীরে গিয়ে দেহ ত্যাগ করবো। ইতি, তোর আবিদ।